আমি চাই না তাদের সুখ দেখে আমার হিংসে হোক। আমার ছেলের সুখ দেখে আমি শান্তি পেতে চাই। এই জন্যই আমি চাই তারা আলাদা থাক। আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, আমি চাই তুই তোর বউকে নিয়ে আলাদা হয়ে যা। খাবার টেবিলে আমার স্বামী তার মায়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়, আর আমিও অবাক হয়ে গেছি, কারণ আমি তো এমন কোনো কাজ করিনি যাতে করে আমার শাশুড়ি এমন কথা বলবে। আমার স্বামী আমার শাশুড়িকে বলল, মা কি হয়েছে? রূপা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? তোমাকে কি কোনো খারাপ কথা বলেছে? তুমি কি রূপার জন্য কষ্ট পেয়েছো? কষ্ট পেলে আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। তখন আমার শাশুড়ি বলল, রূপা তোর বউ, না জেনে শুনে সবসময় রূপার দোষ ধরিস না। এরপর আমার শাশুড়ি খুব শান্ত কণ্ঠে বলে, রূপা কিছু করেনি। তারপরে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। তখন আমার স্বামী আমাকে বলছে, কি ব্যাপার, হঠাৎ করে মা এরকম কথা বলছে কেন? আমি তো অনেক ভয় পেয়ে বললাম, আমি তো কিছু করিনি, বিশ্বাস করো, ভয়ে তো আমি ওনার সাথে কথাই বলি না। তখন আমার স্বামী খাবার টেবিল থেকে উঠে যেতে চাইলে আমি বাধা দিলাম, বললাম, খাবার ছেড়ে উঠো না, খাবারটা খেয়ে যাও, এখন খাবার আমার গলাতে নামবে না। তারপর সে সরাসরি তার মায়ের রুমে চলে গেল। মায়ের রুমে গিয়ে মায়ের পা ধরে বলতে লাগলো, মা তুমি কি তোমার ছেলের ওপর রাগ করেছো? তখন আমার শাশুড়ি আমার হাজবেন্ডের মাথার উপর হাত দিয়ে বলল, আমার ছেলে এমন কোনো কাজ কখনোই করবে না যাতে তার মা কষ্ট পায়। তাহলে আমাদের আলাদা হয়ে কেন যেতে বলছো? আমার শাশুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিছুই না, আমি শুধু তোর বাবার সাথে একটু একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে আমি তোর বাবার সাথে কখনোই সময় কাটাতে পারিনি, কিন্তু আমার শখ ছিল তোর বাবার সাথে একা সংসার করার, একা একা সংসার করার আনন্দটা উপভোগ করার। আগে তো শ্বশুর শাশুড়ি ননদ দেবরের জন্য হয়নি, আর এখন তোর আর তোর বউয়ের জন্য হচ্ছে না, তাই আমি চাই তোরা আলাদা হয়ে যা। তখন আমার স্বামী বলল, ও এই ব্যাপার, তোমার স্বপ্ন যদি এরকম হয় তাহলে আমরা আলাদা হয়ে যেতে রাজি আছি। তুমি যদি বাবার সাথে সুন্দরভাবে তোমার সংসারটা কাটাতে চাও তাহলে আমার সন্তান হিসেবে দায়িত্ব তোমাদেরকে সময় দেওয়া। দুজন মিলে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেয় আমার স্বামী এই মাসে বেতন পেলে অফিসের আশেপাশে একটা বাসা নেবে। তখন আমার স্বামী মজা করে বলল, মা তোমার আর বাবার সংসারের মধ্যে আমরা তো মাঝে মাঝে আসতেই পারি, নাকি তাও আসতে দিবে না? তখন আমার শাশুড়ি হেসে বলল, ধুর পাগল, এটা তো তোর বাড়ি, যখন ইচ্ছা আসবি। তখন আমার স্বামী সিরিয়াস হয়ে বলল, মা এটাই সত্যি তো? তুমি আর বাবা আলাদা থাকার জন্য আমাদের আলাদা করে দিচ্ছ? তখন আমার শাশুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ এটাই সত্যি। আমার হাজবেন্ডও স্বস্তি পেল। দেখতে দেখতে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার দিনও চলে আসলো। আগামীকাল আমরা বাসায় চলে যাব। আজ আমার শাশুড়ি আমার আর আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলো রান্না করেছে। আমার স্বামী এক সাইডে গিয়ে চুপ করে বসে আছে। তখন আমি তার কাছে গিয়ে বললাম, মন খারাপ তোমার? আসলে বাবা মাকে ছেড়ে কখনো থাকিনি, এই জন্য একটু মন খারাপ হচ্ছে, কিন্তু বাবা মার ইচ্ছেও তো পূরণ করা আমাদের দায়িত্ব। যখন তোমার মন খারাপ করবে তুমি তখন এখানে চলে এসো। দেখলাম পাশের ঘরে আমার শাশুড়ি কান্না করেছে। তখন আমার শ্বশুর বলছে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তোমার, অযথা নিজের স্বপ্ন আর শখের কথা বলে ছেলেকে আলাদা করে দিচ্ছ। আমার শাশুড়ি মা তখন কান্না করছে আর আমার শ্বশুরকে বলছে, তোমার মধ্যে এমন কোনো গুণ নেই যে তোমার সাথে আলাদা থাকবো। শখের বয়সে আমি তোমাকে পাশে পাইনি, তাহলে এই বুড়ো বয়সে তোমাকে পাশে নিয়ে কি করব? তখন আমার শ্বশুর অবাক হয়ে বলছে, তাহলে ওদেরকে আলাদা করছো কেন? তখন আমার শাশুড়ি বলল, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে, আর যখন আমার ছেলে আমার ছেলের বউকে নিয়ে ঘুরতে বের হয় তখন আমার খুব হিংসে হয়। আমিও তো একসময় নতুন বউ ছিলাম, কই তুমি তো কখনো আমাকে নিয়ে ঘুরতে যাওনি। যখন আমি আমার বৌমাকে বলি রান্নায় এত তেল দিয়েছি ওখানে, তখন আমার ছেলে বলে, তেল শেষ হলে তেল এনে দেবো, তুমি ওকে কিছু বলো না। তখনও আমার অনেক বেশি হিংসে হয়, কই তুমি তো কখনো আমাকে নিয়ে এরকম কথা বলনি। এক ফোঁটা তেল বেশি দিয়েছি কেন এর কৈফিয়ত দিতে না পেরে তুমি তোমার মায়ের সামনে আমাকে কুকুরের মতো মেরেছিলে। ভবিষ্যতে আমার ছেলে বৌমা অনেক বেশি সুখে থাকবে, তাদের সুখ দেখে যদি আমার হিংসা হয় আর সেগুলো যদি আমি সহ্য করতে না পেরে অশান্তি করি, তখন তো আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাই ওরা আলাদা থাকুক। আর আমার বৌমা এই যুগের মেয়ে, আমি যদি তাকে কিছু বলি উল্টে সে আমাকে কথা শোনাবেই। এই করে আমরা আমাদের চোখের বিষ হয়ে যাব। আর আমি কখনোই চাই না আমি যেটা পাইনি সেটা আমার বৌমাও না পায়। আমি চাই না তাদের সুখ দেখে আমার হিংসে হোক। আমার ছেলের সুখ দেখে আমি শান্তি পেতে চাই। এই জন্যই আমি চাই তারা আলাদা থাকুক। বৌমার সাথে সংসার সংসার খেলার আধিক্যতার জন্য না, এসব যে আমাকে ওটা কষ্ট দেয় সেটা তুমি বুঝতে পারবে না। মনে আছে একদিন তুমি আমার জন্য একটা শাড়ি এনেছিলে আর তোমার বোনের ওইটা খুব পছন্দ হয়েছিল, আর তুমি তোমার বোনকে সেটা দিয়ে দিয়েছিলে, অথচ আমারও কিন্তু ওই শাড়িটা অনেক বেশি পছন্দ ছিল। কিন্তু সেদিন যখন আমার মেয়ে তার ভাবির একটা শাড়ি পছন্দ করে তখন তার ভাই বলে যে তোকে আর একটা এনে দেবো, তোর ভাবির এটা খুব পছন্দের শাড়ি। ওই তুমি তো এভাবে কখনো আমার পক্ষে কথা বলনি। তখন যদি তুমি এগুলোর প্রতিবাদ করতে তাহলে এসব কিছু আর দেখা লাগতো না। যখন আমার পেটে শাওন ছিল তখনের কথা মনে করো, আমি ভাত ছাড়া কিছুই খেতে পারিনি। সকাল 5টার সময় উঠে গাধার মতন কাজ করতাম।
পারতাম, কিন্তু আজকাল তো আর তা হয় না। আজকাল বউ পোয়াতি হলেই বিছানায় পড়ে যায়। আমার শ্বশুর করুণ দৃষ্টিতে আমার শাশুড়ির দিকে তাকিয়েছিল। যেসব বয়সে এসব বোঝার কথা ছিল সেসব বয়সে বোঝা হয়নি। এরপর আমার শ্বশুর আমার শাশুড়ির হাত ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন, বললেন ক্ষমা করে দিও শাওনের মা। পরের দিন আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই। আমার শাশুড়ি আমাদের ব্যাগপত্র সবকিছুই গুছিয়ে দিয়েছে। যাওয়ার সময় আমার শাশুড়ি বলল, আমি যেন কখনো না শুনি বৌমার চোখে জল এসেছে। বউ তোর দুর্বলতা না, বউ তোর শক্তি, সবসময় বৌমার পাশে থাকবি। আমরাও বের হয়ে গেলাম আমাদের নতুন বাসার উদ্দেশ্যে। সুন্দর একটা সংসার আমাদের জন্য অপেক্ষা করেছে, আর এটা শুধু সম্ভব হয়েছে আমার শাশুড়ির জন্য।